ভালো হলে মুখ ভালো হয়, দিল ভালো হলে হাত ভালো হয়, দিল ভালো হলে চক্ষু ভালো হয়, দিল ভালো হলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভালো হয়। মানুষ আজ সঠিক মানুষ হইতেছে না, এই পদ্ধতি অবলম্বন করতে পারতেছে না। এই জন্য সুহবতের মাধ্যমে দিন আসছে, সুহবতের মাধ্যমে সুহবত থেকে সাহাবা, সুহবতের দাম আছে। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওয়ালাদের পিছনে উঠা বসা না করবো, ততক্ষণ পর্যন্ত আমি প্রকৃত আদর্শবান মানুষ হতে পারবো না। দিলের পিছনে মেহনত না করলে আমি সত্যিকারের মানুষ হতে পারবো না। এই জন্য কিতাবের মধ্যে আসছে, যদি কোনো মানুষ দুনিয়াতে তার দিলকে পবিত্র করে না যায়, তাহলে কাল হাসরের ময়দানে জাহান্নামের আগুনে ফুরাইয়া পবিত্র করে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। এই জন্য ইসলামী মাহফিলের তো সংশোধন, আমার জীবনে যত প্রশুদ্ধ স্বভাব আছে, চরিত্রহীনতা আছে, নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, নামাজ পড়তে মজা পাই না, কোরআন তেলাওয়াত করতে স্বাদ লাগে না, ওয়াজ নসিহত করতে স্বাদ লাগে না, মানুষকে গালি দিতে মন চায়, গুনাহ করতে মন চায়, বেগানা মহিলা দেখতে মন চায়, এগুলো হচ্ছে কুচরিত্র, দুশ্চরিত্র। এগুলো দূর করতে হলে অবশ্যই আমি কোনো না কোনো বুজুর্গ আল্লাহ ওয়ালাদের পিছনে মেহনত করতে হবে। একটা দুনিয়াতে একটা ঘর বানাতে হলে বছর মেহনত করতে হয়। ঠিক তদ্রুপভাবে মানুষ যদি সত্যিকারের মানুষ হতে হয়, তাহলে আল্লাহ ওয়ালাদের পিছনে যদি তার উঠা বসা না হয়, তাহলে আদর্শবান মানুষ হতে পারবে না, চরিত্রবান মানুষ হতে পারবে না। এই জন্য এই মিশন নিয়ে, দাওয়াতি এই মিশন নিয়ে মসজিদে আল্লাহ ওয়ালা বুজুর্গদেরকে এনে এবং খানকাওয়ারি মেহনতের মাধ্যমে মানুষ যেভাবে তার দিলকে, মানুষের জীবনকে যেন পরিশুদ্ধ করতে পারে, এই মিশন নিয়ে আজ কটালপুর বাজার ইসলামী মাহফিল বাস্তবায়ন পরিষদের উদ্যোগে 6ষ্ঠ বার্ষিক ইসলামী মাহফিল শুরু হয়েছে। আপনারা আসেন, উলামায়ে কেরামদের সুবত গ্রহণ করেন, তাদের সাথে আমরা যদি তাল্লুক হই, তাহলে আল্লাহ ওয়ালাদের ভিতরে যে ভালো গুণগুলো রয়েছে, উত্তম স্বভাব রয়েছে, আস্তে 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 ওই আল্লাহ ওয়ালাদের ভালো গুণ, চরিত্র গুণগুলা আমার মধ্যে প্রতিষ্ঠিত হবে, ফিট হবে। তখন আমি একজন মানুষ, এলাকার একজন আদর্শবান মানুষ হব, চরিত্রবান মানুষ হব, আমি আল্লাহর সাথে সুগভীর সম্পর্ক গঠন করবো। এই জন্য দিলের পিছনে মেহনত করতে হবে, দিলকে পবিত্র করতে হবে। দিলকে পরিশুদ্ধ করলে আল্লাহ মহব্বত ঢুকবে, আল্লাহ রাসূলের মহব্বত ঢুকবে। যখন আল্লাহ মহব্বত ঢুকবে, আল্লাহ রাসূলের মহব্বত ঢুকবে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, জিকির আজকার করতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, ওয়াজ নসিহত শুনতে ভালো লাগবে। মানুষ তো ওয়াজ নসিহত শুনে এক কান দিয়ে বান করে, দু কান দিয়ে বান করে। এর কারণ কি? এর কারণ হচ্ছে সহি নিয়ত নেই। মানুষের ওয়াজ করেওয়ালার কোনো সহি নিয়ত নেই, শুননেওয়ালার কোনো সহি নিয়ত নেই। এই জন্য যারা বসবেন, দিন শিখাতে বসবেন, ইনশাআল্লাহ জীবনের মধ্যে পরিবর্তন আসবে। আর যদি এটা মনোভাব নিয়ে বসেন, বক্তা কিভাবে টান দেয়, বক্তা গরম ওয়াজ করে কিনা, মাঠ ফাটাফাটি ওয়াজ করে কিনা, যদি এভাবে মন মানচিতা নিয়ে ওয়াজ করেন, ওয়াজ শুনেন, পশ্চিমকালে হেদায়েতের নূর নিয়ে বাড়িতে যেতে পারবেন না।